গুড আফটারনুন বন্ধুরা, দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার ভাওয়াল রাজাবাড়িতে। বর্তমান এটি জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা জজ আদালত অবস্থিত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাজাবাড়িটি কত বড় হয়ে থাকে আমি পুরো চিত্রটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি অংশ দেখাচ্ছি। দেখুন, জীর্ণ শীর্ণ যে বিল্ডিংটি, অনেক পুরাতন, অনেক পুরনো যে বিল্ডিং, এখানে সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। ঠিক আমার এই সামনের পাশটি, আরও সামনে জেলা প্রশাসক বসে থাকেন এবং এ পাশটা আপনার বিভিন্ন কর্মকর্তারা বসেন এবং ঠিক আমার এই সোজা যেটি দেখাচ্ছি সামনের দিকে আপনার জজ কোর্ট রয়েছে। দেখতে পাচ্ছেন রাজাবাড়ি, একটি রাজাবাড়ি কত বড় হয়ে থাকে সেটি আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না বন্ধুরা। এই রাজবাড়িতে আপনার মানে এখনও আছে, একটি পুকুর রয়েছে, একটি আপনার বিচারালয় রয়েছে যেখানে বিচার কার্য সম্পন্ন হতো এবং রয়েছে 306টি কক্ষ রয়েছে, কক্ষ বিশিষ্ট এই রাজাবাড়ি। আমি একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে, তার নিজের মুখ থেকে আমি শুনতে চাইব। ভাই, আপনার পরিচয়টা আপনি দিবেন। আপনার কি নাম? মোহাম্মদ সবুজ মিয়া, এলাকার স্থানীয় বাসিন্দা। আপনি এই গাজীপুর স্থানীয় বাসিন্দা? আচ্ছা, আপনি আমাদের বলবেন এই যে ভাওয়াল রাজাবাড়ি, এই বাড়ির সম্পর্কে, এখানে কতগুলি কক্ষ আছে এবং রাজারা কিভাবে এ দেশ থেকে চলে গিয়েছেন এবং বর্তমানে এটি কিভাবে, মানে কি কাজে ব্যবহৃত হচ্ছে, বিস্তারিত যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু জানান। ভাওয়াল রাজা একজন প্রভাবশালী রাজা ছিল। ওনার আমলে খুব সুন্দরভাবে মানুষ হতো, চলাফেরা করতো। তো ওনার রাজত্বর এই অংশীদার না থাকার কারণে আজকে সরকারিভাবে সম্পদটা ব্যবহৃত হচ্ছে। জি, ওনার অনেক প্রভাবশালী ব্যক্তি। আচ্ছা, এইখানে আমরা জানি যে 300 কতটি কক্ষ রাজার আছে, এটি বলুন। 305টি কক্ষ আছে রাজার। 305টি কক্ষ বিশিষ্ট যে রাজবাড়ি ছিল এবং তার যে কোনো একটি কক্ষে রাজা বাস করতেন, তাই তো? এখন আর হচ্ছে যে আপনার বাড়ি কোথায় ভাই, আপনি একটু বলবেন। গাজীপুর জেলায় শ্রীপুর থানা পড়ে। শ্রীপুর থানা? জেলা গাজীপুরই পড়ে। আমি আসছি এখানে বেড়াইতে, রাজবাড়িতে ঘুরতে আসছে। গাজীপুর জেলার ঐতিহ্যবাহী একটা রাজবাড়ি। জি, খুবই সুন্দর এলাকা এবং দেখার মতো, খুবই সুন্দর। মানে বাংলাদেশের ভিতরে মানে রাজবাড়ি গাজীপুর জেলার সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর। মানে দেখার মতো পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ, সবুজ অরণ্যের পরিবেশ খুবই সুন্দর। এটা খুবই ভালো লাগে এবং আমাদের গাজীপুর এই জন্যই ভালো লাগে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সবচেয়ে ভালো এলাকা এটা। এবং ট্রাকশাল আছে আমাদের এখানে, আসলে যদি কেউ আসে দেখতে পারবেন। সমস্ত কারখানা আছে। আমাদের গাজীপুর মানে ঐতিহ্যবাহী হিসেবে ধরা হয়। বর্তমানে ঢাকার দ্বিতীয় আপনার গাজীপুর। জি, শুনছিলেন বন্ধুরা, আমাদের একজন সম্মানিত দর্শক, তিনি গাজীপুর সম্পর্কে বলছিলেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি রাজবাড়ি সম্পর্কে, রাজাদের যে বাড়ি সম্পর্কে তিনি বলছিলেন। আমরা যদি একটু এদিকে আগাই তাহলে দেখতে পারবো একটি পুকুর আছে। আর আমি আরেকটু বলে রাখি, ঠিক এই যে বিল্ডিংটা, আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ঠিক এর পেছনেই রয়েছে একটি বিচারখানা এবং তাদের মানে রাজারা যে বসবাস করতেন, তাদের যে আগের দিনে যে তাদের যে নাচ গান হওয়ার জন্য একটি মঞ্চ ছিল, সেই মঞ্চটি ঠিক এই বিল্ডিংয়ের পেছনে আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা দেখুন, দেখুন কি সুন্দর দোতলা বিশিষ্ট এই যে ভবনগুলি দেখতে পাচ্ছেন, সবই রাজারা বসবাস করতেন। দেখুন, আমরা যাচ্ছি আপনাদের এই রাজাবাড়ির একটি পুকুর দেখানোর জন্য। আমরা চেষ্টা করব একটি পুকুর দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ এখানে। আসলে অনেকেই রাজাবাড়ি দেখার জন্য আসেন, ঘুরতে আসেন। প্রাকৃতিক পরিবেশ যাদের ভালো লাগে, যাদের প্রকৃতি ভালো লাগে, তারা মূলত এখানে এসে থাকেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যাচ্ছি পুকুর দেখার জন্য। রাজাবাড়ির যে পুকুরটি হয়তো আগের মতো নেই, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন সুবিশাল একটি পুকুর, সুবিশাল অনেক বড় পুকুর। দেখুন, ঠিক বাম পাশটা আমি দেখাচ্ছি। দেখুন, বেশ বড় একটি পুকুর আছে এবং এক সময় হয়তো ওই পাশটা ওয়াল ছিল, এখন একটি পাকা রাস্তা হয়েছে এবং
আমার ডান পাশটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় পুকুর, কল্পনাই করা যায় না এত বড় পুকুর রাজাদের ছিল। দেখুন বন্ধুরা, এবং আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। বাম পাশটা দেখুন, এই আরেকটা ভবন দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এখানে হয়তো কোনো কার্যক্রম পরিচালিত হয়ে থাকতো রাজাদের আমলে। একটি পুরনো বিল্ডিং, এখন হয়তো সরকারি কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই বিল্ডিংটি। দেখতে আমরা একটু চেষ্টা করি সামনের দিকে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা আগের দিনের যে বিল্ডিংগুলি, খুব মজবুত বিল্ডিং দেখা যাচ্ছে। দেখুন একদম সামনের যে সাইটটি আমরা প্রবেশদ্বার ঢুকেছি, সেখানেই জেলা প্রশাসকের কার্যালয় আমরা দেখতে পেয়েছি। এবং এই পাশটা আমরা দেখাতে চেষ্টা করব আপনাদের বন্ধুরা। দেখুন হ্যাঁ, এখানে একটি হল রুম দেখতে পাচ্ছেন। এই রাজবাড়িটি এত বড় পরিসর, এটি ঘুরিয়ে দেখাতে যদি আমি চাই তাহলে হয়তো অনেক সময় লাগবে, এবং যেহেতু এখন সরকারি কাজে ব্যবহৃত হয় তাই প্রতিটি কক্ষ এবং প্রতিটি গেটেই তালাবদ্ধ, তালা লাগানো আছে, তালা ঝুলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আজ সরকারি ছুটি, সেক্ষেত্রে লোকের সমাগমও এখানে নেই। শুধুমাত্র কিছু ভিজিটর বা কিছু দর্শক যারা রাজবাড়ি দেখতে চান তারাই মূলত এসেছেন। দেখতে পাচ্ছেন এই পাশটি আমি দেখাই, দেখুন এটি আরও একটা বিল্ডিং, আরও একটি ভবন। এবং আপনাদের এই সাইডটা একটু দেখাই, দেখুন এই আরেকটি ভবন দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা ঠিক একটি গেট রয়েছে ঠিক সামনের দিকে, হয়তো এটি একটি গেট হবে। এবং এই পাশটা যদি দেখাই, দেখুন আমি যেমনটি বলছিলাম যে এই রাজাবাড়ি ঘুরিয়ে যদি আমি দেখাতে চাই তাহলে বেশ সময় লাগবে, হয়তো আমি পুরোটা দেখাতে হয়তো পারবো না। এখানে দেখতে পাচ্ছেন সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন এখানে জজ কোর্ট আছে, এখানে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, এখানে সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশনের কার্যালয় রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় দেখতে পাচ্ছেন। দেখুন এটি আরও একটি ভবনে আমরা ঢুকলাম। দেখুন হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় ভবন আমরা দেখার আসলে শেষ নেই। দেখুন আমি এ পাশটি একটু দেখাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন এখানে প্রতিটা রুম সরকারি কাজে ব্যবহৃত হয়ে থাকে। শ্রীপুর জিআর দেখতে পাচ্ছেন, এই রুমের নেম প্লেটে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোর্ট, হ্যাঁ বন্ধুরা আমি একটু দেখাই, কোর্ট পুলিশ পরিদর্শক সদর কোর্ট গাজীপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন এবং আমি এই পাশটা একটু দেখাই, আমরা ঠিক ফ্রন্ট সাইডে চলে যাবো এভাবে দেখতে দেখতে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুম এখন সরকারি কাজে ব্যবহৃত হয়ে থাকে। আমরা কি এদিকে বের হব? এদিকে দেখতে পাচ্ছেন আমরা ঠিক বিল্ডিংয়ের ভেতর দিয়ে একদম ফ্রন্ট সাইডে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা আমি আপনাদের চেষ্টা করি কিছু কিছু নতুন তথ্য দেওয়ার জন্য। দেখুন এখানে একটি রুম রয়েছে প্রশাসনিক কর্মকর্তার যে রুমগুলি দেখতে পাচ্ছেন, একটু ওয়েল ডেকোরেটেড রুম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। দেখুন এবং এই পাশটা দেখতে পাচ্ছেন, এগুলি সব সরকারি কাজে ব্যবহৃত কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত বিভিন্ন কর্মকর্তাদের যে কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন দেখতে পাচ্ছেন আমি এপাশে একটি মন্দির দেখতে পাচ্ছি, যে রাজাদের যে মন্দির ছিল আমি ওটি আপনাদের দেখাতে চেষ্টা করব।
আমি যেমনটি বলছিলাম যে ঠিক অন্দরমহল বলতে একটি কথা আছে, সেই অন্দরমহল আসলে হয়তো ঢুকতে পারবো না, আমি চেষ্টা করব কিছুটা অংশ আপনাদের দেখানোর জন্য। ঠিক আমরা ফ্রন্ট সাইডে চলে এসেছি বন্ধুরা। দেখুন এটি হচ্ছে মূলত জেলা প্রশাসকের কার্যালয়, এই বিল্ডিংটি, এবং এটি হচ্ছে প্রথম যে দ্বার মানে প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন। এবং যে অন্দরমহলের কথা বলছিলাম, এখানে একটি কলাপসিবল গেট রয়েছে, হয়তো আমি আপনার ভেতরে ঢুকতে পারবো না, ঠিক গেটের বাইরে থেকে দেখাতে চেষ্টা করব, চাইব। দেখুন আমি একটু জাস্ট হ্যাঁ দেখাতে চাই যে দেখুন এখানে যেটি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই ওখানে দোতলা, এ পাশেও দোতলা, ও পাশটাও দোতলা। এখানে রাজারা দোতলায় বসে তাদের পরিবারের সদস্যরা এখানে বিভিন্ন ধরনের যে গান বাজনা অনুষ্ঠান নৃত্য এগুলি উপভোগ করতেন, তারই কিছুটা চিত্র আপনাদের দেখালাম মূলত বন্ধুরা। দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা চাইলে এই গাজীপুর জেলায় অবস্থিত ভাওয়াল রাজাবাড়ি, বর্তমান যেটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটি দেখতে চাইলে দেখতে পারবেন। আপনারা যারা ঘরে বসে এ ধরনের ভিডিও দেখে থাকেন তারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুদেব কুমার সাহা ব্লগ, এটির মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন। আমি যেমনটি বলেছিলাম যে ঠিক প্রথম ঢুকতেই জেলা প্রশাসকের কার্যালয়, এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে কী অপরূপ একটি দৃশ্য আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এখন আবার আরেকবার দেখালাম, না দেখিয়ে পারলাম না। এই দেখুন আমি একটু জুম করে দেখাতে চেষ্টা করি, দেখুন এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় বিল্ডিং। তো রাখতে চাচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য অপর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, বাই বাই।